প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার আইজিকে আপনার সেনাবাহিনীর প্রধানকে আর্মির প্রধানকে 3টা প্রধানকে ডেকে নিয়ে বলছো যে বর্তমানে পরিস্থিতি কি, বলে বর্তমানে পরিস্থিতি ভালো না, আপনাকে যেতে হবে। বলে কি যে না আমি যাব না, প্রয়োজনে ফায়ার করে যত মানুষ সমাগম করেছে তাদেরকে মেরে দাও, আর যদি না পারো আমি বিমান দিচ্ছি উপর থেকে বোম মেরে ধ্বংস করে দাও, তবুও ক্ষমতা ছাড়ব না। তখন সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাই, উনি প্রথম বলেছিলেন ম্যাডাম আমাদের কোনোটাই সম্ভব নয়, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের ভাই আমাদের দেশে হাজার হাজার মানুষকে আমরা আপনার ক্ষমতার জন্য মারতে পারবো না, কন্যা আল্লাহু আকবার। তখন তিনি বললেন আর আমার সময় নাই, কলম দাও সই করে দেই। কলম দাও কি করে দেই? আপনি চিন্তা করেন যে তার মাথার মধ্যে এত বড় কথা, মানুষ হত্যা করবে, তার মোহাব্বত আছে ইট পাটকেল খড়ির উপরে, তার মোহাব্বত আছে মেট্রো রেলের উপরে, তার ভালোবাসা আছে সেতু ভবনের উপরে। মেট্রো রেল পুড়িয়েছে, চোখের পানি ছেড়ে দেয়, হাজার হাজার ছাত্ররা শহীদ হচ্ছে, রক্ত ঝরছে, মানুষ মা সন্তানকে হারিয়ে ফেলছে, তার প্রতি তার কোনো চোখের পানি আসে না। কথা কন না, কথাকে আমি বানিয়ে বানিয়ে বলছি, আপনারা কোন কথাকে বানিয়ে বানিয়ে বলছি। মেট্রো রেল পড়ে গেছে দেখার পরে চোখের পানি আসে, সেতু ভবন পড়ে গিয়েছে পানি আসে। আপনি মেট্রো রেল আবার তৈরি করতে পারবেন, আপনি সেতু ভবন আবার তৈরি করতে পারবেন, কিন্তু যেই মার বুকটা খালি করে সন্তানকে শহীদ করা হলো, আপনি কি ওই মাকে কি তুমি সন্তান ফিরে দিতে পারবে? যেই বোন ভাইকে হারালো, যেই ভাই বোনকে হারালো, ওই বোন কি তার ভাইকে ফিরে দিতে পারবে? একটা মানুষকে আপনি নিহত করেছেন, একটা মানুষকে আপনি বানাতে পারবেন? এই শক্তি আছে? একটা মানুষকে বানাতে পারবেন না, অথচ নিজের চেয়ার রাখার জন্য হাজার হাজার মানুষকে মারতে চায়। সুতরাং সে নিজে একটা খুনি মানুষ। গুজরাটের কসাই ওই নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক, কথা কোন ঠিক কিনা? কালকে একটা সমাবেশে কথাটা বলা ঠিক হবে কি আমি জানি না, আপনার যেহেতু কথাটা উঠে আসলো, গতকালকে একটা সমাবেশে আমি ছিলাম, এক কাছ থেকে একটা লোক উঠে বলতেছে হুজুর তার সম্পর্ক আছে স্বামী স্ত্রী, তাই তো চলে গেছে। একটু রসিকতা আর কি, যাই হোক এটা আমার কথা না, তাদের বক্তব্য করলাম। আর একটু যদি রসিকতা বলে ওরা ইয়ার কি করে বলছে, কথাটা আমার বলছি না, মানে আমার কথা বলছি না, জনগণের পক্ষ থেকে বলছে হুজুর বিয়ে হয়েছে অনেক আগে, বাসর হয় নাই, তাই তাড়াতাড়ি সাজুকুজু করে গেছে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার দেখেন, এই কথা বলা মাইন্ডে নেবেন না, জনগণের কথাটা আমি আপনার কাছে রিপ্লাই করলাম। কিন্তু এত বড় কথা আপনি যদি ওদের কথা শোনেন, আপনারা জানেন শহীদ গোলাম আজমের সন্তান আজিমি সাহেব, ওই আজমি ভাই, তিনি যখন 10 বছর একটা ঘরে ছিল, আপনি কয়দিন থাকতে পারবেন ভাই? কয় বছর ছিল? নাম পড়াইছে আয়না ঘর। 71 সালের আগে, 71 সালের পরেও কোনো আয়না ঘর ছিল না। আয়না ঘর নতুন করে তৈরি করে তাদেরকে আলো বাতাস মাইকের আজান যাতে কানে না আসে এমন একটা জায়গায় বন্দিশালায় রাখা হয়েছে। আপনি একটা ঘরে যদি এখনই তালা মারি দেওয়া হয়, 2 দিনকে ঘরে থাকতে পারবেন? 2 দিনকে থাকা সম্ভব? আর 10টা বছর ধরে সেই বন্দিশালায় ছিল। এই রকম জুলুম করেছে মানুষের কাছে, জুলুম করার কারণে তার এমন পতন হয়েছে। ওই আল্লাহ যে বলেছিল আমি জুলুমকারীদেরকে শিকড় কেটে দেই, ফাকুতি আযাবিরল কওমিল্লাযিনা যালামু, আমি জালিম শাসকদের শিকড় কেটে দেই, এমন করে পতন ঘটায়, এমন করে শিকড় কেটে দেই। কারণ আপনি যদি একটা গাছের যদি আগা কাটেন, আবার ওই গাছটা শিকড় থেকে নিচ থেকে ওই গাছটা আবার ডালপালা হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহর মাঠ দুনিয়ার ভাই, কথা বলেন না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না একবারে, ঠিক কিনা কোন? কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ তাআলা নিজে বলছেন আমি আল্লাহর ধরা, জালেমদের পতন করা, শিকড় কেটে দেওয়া। কারণ এই কথা কেন বললেন? যদি একটা গাছের শিকড় যদি কেটে দেয়, তাহলে ওই গাছ আর ডালপালা নিতে পারে না, বড় হতে পারে না। যদি আপনি উপরে ঢাল কাটেন, এই যে বড়ই গাছ, যে কোনো গাছের যদি মাথা কাটেন, দেখবেন আবার ওখান থেকে ঢালপালা হয়, কুশি নেয়, গজায়, কথা কন না? কিন্তু যদি গাছের নিচ থেকে শিকড় যদি কেটে দেন, আর কি বড় হতে পারে? ডালপালা নিতে পারে? দেখেন আল্লাহর কথা কেমন, যে আমি ইমানদারদের মুত্তাকিনদের জন্য যখন সাহায্য দেই,
যারা ধৈর্য ধীরের সঙ্গে যারা পরীক্ষায় যারা পাস করে যাবে, আমি আল্লাহ তাআলা তাদের বিজয় এমন করে দেই, জালেম শাসকদের শিকড় কেটে দেয়। কন্যা আল্লাহু আকবার। আজ বর্তমানে মানচিত্র ইতিহাসে তাই হয়েছে। 1947 সাল, 52 সাল, 71 সাল, 1971 সালে আমার দেশের মানুষ কোন সময় যুদ্ধ লিপ্ত হয়েছিল? ব্রিটিশ সরকার আমাদের অধিকার দিচ্ছিল না। যখন ব্রিটিশ সরকারের সামনে আমরা কথা বলতে পারি নাই, আমরা ভাতের অধিকার, ভোটের অধিকার, আমাদের নিজের সম্পদের অধিকার, আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। ওই ব্রিটিশ সরকারকে আমরা আঙ্গুল দেখিয়ে যুদ্ধ করে এক সাগর রক্তের বিনিময় এই দেশ স্বাধীনতা অর্জন করেছি। কথা বলেন ঠিক কিনা? আর এই স্বাধীনতার পরে এসেও আমরা একজন জুলুমবাজি, যেই জুলুমবাজির কোনো শেষ ছিল না। আলেম সমাজ, বাংলাদেশের অনেক মুসলিমদের বাড়িতে থাকার জায়গা হতো না, যাতা জঙ্গলে থাকতে হইতো, মশার কামড় খেতে হইতো, সন্তানের মুখ দেখতো না। কিন্তু সেই জুলুমবাজের পতন ঘটিয়েছে, জোরে বলেন, সব কিছু যিনি করেন তিনি কে? কার ইশারায় হয়? আল্লাহর ইশারায় হয়। আমার সবচেয়ে ভালো লাগছে দেখার পরে, দেখেন আলেমদের যদি আমরা সংসদে, আলেমদের যদি এক জায়গায় ভালো জায়গায়, আপনি কে কওমিয়া, কারা চরমনায়, কারা হেফাজত ইসলাম, কারা জামাত ইসলাম, না, আমাদের প্রত্যেকের রব একজন, নবী একজন, কোরআন একজন, দ্বীন প্রতিষ্ঠা করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? যখন আলেমদেরকে এক চেয়ারে এক জায়গায় দেখি, আমাদের কত অন্তরটা ভরে যায়, কত আনন্দ লাগে, কত ভালো লাগে। আমাদের এটা জাতির রাহবার, এরা যেই দিকে নির্দেশনা করবে ওই দিকেই মুসলিমরা সেই দিকে চলে মানুষ ঈমান বাঁচাবে, এই দুনিয়াতে শান্তি পাবে, পরকালেও মুক্তি পাবে। এই জালিম শাসক, তার পতন হয়েছে আপনারা জানেন। পতন হওয়ার পরে সে এই দুনিয়ার থেকে, আপনার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। উনি পালানোর 3 দিন আগে, কয়দিন আগে ভাই? 3 দিন আগে একটা কথা বলেছিল যে আমি শেখ হাসিনা, মানুষ বলে আমি পালাই, শেখ হাসিনা কোনোদিন পালায় না। আসলে কি পালাইছে ভাই? পালাইছে তো। গতকালকে আমার গ্রামে বাজারে একজন, আপনি তার দল করে, এখন একজন ক্ষমতাশীল ব্যক্তি আমাকে করছে, হুজুর পৃথিবীর মানচিত্রে সরকার পালিয়ে যায়, আমার তো মনে হয় এরকম কোনো নজির নাই। যেই নজির ঘটলো এমন করে। আমি বললাম যে আমরা হুজুররা আপনাদেরকে বলে আসছি, দেখেন যে আপনাদের মতন কিছু মানুষগুলো তারা ইন্ডিয়ার বাড়ি করেন নাই, আপনার যুক্তরাষ্ট্র বাড়ি নাই, তারা আপনাদেরকে দিয়ে দুনিয়ায় ব্যবহার করেছে। আজ আপনার জন্মভূমি ঠিকই আছেন, তার মাত্র বোনটা নিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছে। বর্তমানে এরা এমন করে আপনার কিছু মানুষ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। কিন্তু আমরা আলেম সমাজ বলি, যখন মক্কা বিজয় হয়েছিল, বিজয়ের পরে আমার নবীজি সকলকেই সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এর সাথে